নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, এবছর শীতের ছাদ বাগানে কি সবজি চাষ করেছি আপনাদের সঙ্গে তো তার আপডেট শেয়ার করেছি। সবজি গাছগুলোর কি পরিচর্যা করছি তারও আপডেট শেয়ার করেছি। আজ আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আজ আমি আমার ছাদ বাগান থেকে কি সবজি হারভেস্টিং করব তারই আপডেট। দেখুন কত সুন্দর আমার ছাদ বাগানে গাঁদা এবং কি সুন্দর কালাঞ্চ ফুলগুলো ফুটে রয়েছে। গাঁদা গাছ কিন্তু আমি বারে বারে বসাই, একেবারে অনেকগুলো গাছ বসাই না, কারণ সারা শীতকাল জুড়ে যাতে ফুল পেতে পারি গাঁদা গাছে, তার জন্যই আমি এই কাজটা করি। আর এগুলো ইনকা গাঁদা। শীতের গাছের একটা বৈশিষ্ট্য হলো যদি ফুলগুলোকে তুলে নেন তবেই কিন্তু সেই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। আমি এই গাছটা সবসময় করি না, বিশেষত গাঁদা গাছের ফুলগুলো তুলতে আমার খুব মায়া লাগে, তাই করতে পারি না। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন এবারে আপনাদেরকে দেখাই প্রথম কি সবজি আমি হারভেস্টিং করছি। সবার প্রথমে হারভেস্টিং করব শিম। চলুন আগে আপনাদের দেখাই ছোট্ট একটি গাছে কত সুন্দর আমার ছাদ বাগানে শিম ফলেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণে আমার ছাদ বাগানে শিম ফলেছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু আমি এই শিমগুলো ফলিয়েছি। কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারের তরল সার, সর্ষের খোল ভেজানো তরল সার, এছাড়া প্রয়োগ করেছি আমি মিক্সার। যে জৈব মিক্সারটা আমি ছাদ বাগানের সমস্ত গাছে প্রয়োগ করি সেই জৈব মিক্সারই প্রয়োগ করেছি। আর নিম তেল মাঝে মধ্যেই কিন্তু স্প্রে করে দিয়েছি বিকালের দিকে, তাই আমার ফলগুলো এত ফ্রেশ আছে। চলুন বন্ধুরা শিমগুলোকে কেটে নিই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার একটি মাত্রই সিম গাছ এবছর আমি ছাদ বাগানে বসিয়েছি। ছাদ বাগানে যখন সিম গাছের বীজ প্রতিস্থাপন করেছিলাম প্রায় 3 থেকে 4টে বীজ প্রতিস্থাপন করেছিলাম, কিন্তু একটি বীজই অঙ্কুরিত হয়েছে আর গাছটি বড় হয়েছে। আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। আজ আমি আমার ছাদ বাগানের যে সিমগুলো সম্পূর্ণ পুষ্ট হয়েছে সেগুলোকেই হারভেস্টিং করে নিচ্ছি। যেগুলো সাইজে একটু ছোট আছে সেগুলো পরে হারভেস্টিং করব। আপনারা যদি আমার মতন একটি গাছ না করে যদি একাধিক গাছ করতে পারেন, অন্ততপক্ষে 2টো গাছ যদি করতে পারেন, তাহলে আর শীতকালে একবারও আপনাদের সিম বাজার থেকে কিনে খেতে হবে না। আমি এই রকম সিম প্রতিনিয়তই হারভেস্টিং করি আমার ছাদ বাগান থেকে। এই গাছটির গ্রোথ আরও সুন্দর হতো, আরও ভালো হতো, যদি না হনুমানের দুবার এসে পাতা ছিঁড়ে এবং ফুল ফল ছিঁড়ে নষ্ট করে দিত, তাহলে গাছটা আজ আরও সুন্দর হতো। বন্ধুরা, সিম তোলা তো আমার ছাদ বাগান থেকে হয়ে গেল। দেখুন আজ ছাদ বাগান থেকে কতটা পরিমাণে সিম হারভেস্টিং করেছি। দেখুন কত হয়েছে আমার সিম। আবার গাছে খাবার দেব, আবার কিন্তু আমি এইরকমই সিম 1 সপ্তাহ পরে নিশ্চয়ই পাবো। যাই হোক চলুন এরপর কি হারভেস্টিং করছি দেখতে থাকুন। আপনারা তো দেখতে পেলেন সিম আমার ছাদ বাগান থেকে হারভেস্টিং করা হয়ে গেছে। এবার আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্টিং করে নেব সম্পূর্ণ জৈব পদ্ধতিতে 10 ইঞ্চির গ্রো ব্যাগে হওয়া একটি বড় সাইজের ওলকপি। আমি এবছর শীতের ফুলকপি আর বাঁধাকপির চারা গাছ কিনতে গেছিলাম যখন, তার সঙ্গেই চলে এসেছিল একটি ওলকপির চারা। সে গাছটাই 10 ইঞ্চির গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে দিয়েছিলাম। কি সুন্দর ফসলটা ফলেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু এই ওলকপিটা আমার ছাদ বাগানে চাষ হয়েছে। এরপর আমি হারভেস্টিং করে নেব ছাদ বাগানে অনেকগুলোই ফুলকপি হয়েছে, তার মধ্যে যেগুলো সাইজ একটু বড় হয়েছে সেই ফুলকপিগুলোই হারভেস্টিং করে নেব। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন 10 ইঞ্চির গ্রো ব্যাগে প্রত্যেকটা কপির গ্রোথ কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কপি 10 ইঞ্চির গ্রো ব্যাগে থাকা সত্ত্বেও কতটা নিরেট হয়েছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। একটুও ফাঁপা হয়নি কিন্তু কোনো কপি। এই পাশের কপিটা অনেক ছোট আছে, সবেই ফুল এসেছে। এখানের কপিটা তা আরেকটু বড় হয়েছে, এই কপিটা তারপর আরেকটু বড় হয়েছে, আর এই কপিটা সম্পূর্ণ তুলে খাবার মতন হয়ে গেছে, তাই এই কপিটাকেই হারভেস্টিং করে নিলাম। দেখুন কপির সাইজটা কত সুন্দর হয়েছে। এই কপিটা রান্না করব বলে হারভেস্টিং করে নিলাম। চলুন আর একটা কপি হারভেস্টিং করে ফেলি। রাখবো না তার একটাই কারণ, হনুমানে যদি খেয়ে যায় আমার পুরোটাই লস যাবে, তাই আমি 2খানা কপি হারভেস্টিং করে নিলাম। কত সুন্দর সাইজ হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক চলুন এরপর কি সবজি আমি তুলছি দেখতে থাকুন। আপনারা তো দেখতে পেলেন 2খানা ফুলকপি হারভেস্টিং করা হয়ে গেছে। চলুন এরপর আমি বেশ কয়েকটা বেগুন হারভেস্টিং করে নেব। বন্ধুরা, বেশ কয়েকটা বেগুন আমি আজ হারভেস্টিং করে নিচ্ছি। কত সুন্দর টাটকা ফ্রেশ বেগুন আপনারা তো দেখতেই পাচ্ছেন। চলুন আরো কয়েকটা বেগুন হারভেস্টিং করে নিই।
এই বেগুন গাছটা অফুরন্ত ফল আমায় দিয়ে যাচ্ছে। কত সুন্দর ফ্রেশ রয়েছে দেখুন প্রত্যেকটা বেগুন, আর খেতেও খুব সুস্বাদু। এই বেগুনগুলো একটু দেখে দেখে তুলবো, যেগুলো একটু সম্পূর্ণ বড় হয়েছে সেরকম দেখে এই কয়েকটা তুলে নেব। এরপর বন্ধুরা কিছু কাঁচা টমেটো যেগুলো একটু বড় হয়েছে দেখে তুলে নেব। কাঁচা টমেটো আমার ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি কয়েকটা কাঁচা টমেটো আজ ছাদ বাগান থেকে হারভেস্টিং করে নিলাম। চলুন এরপর আর কি কি হারভেস্টিং করা যায় দেখা যাক। কেটে দিলাম, নিচে আর নিয়ে যাব না, এগুলোই আবার কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার তৈরিতে কাজে লাগাবো বলে তাই আমি সমস্ত পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আবার তো নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে, তাই এই কাজটা করলাম। দেখুন এখনো পর্যন্ত আমি কি কি হারভেস্টিং করেছি। সবার প্রথমে ছাদ বাগান থেকে তুলেছি বেশ খানিকটা শিম, তারপর তুলেছি একটি বড় সাইজের ওলকপি, দুখানা বড় সাইজের ফুলকপি, বেশ খানিকটা কাঁচা টমেটো আর বেশ কয়েকটা বেগুন। এবার চলুন বেশ কয়েকটা লঙ্কাও হারভেস্টিং করে নিই। পাকা এবং পুরুষ্ট লঙ্কাগুলোকে আজকে আমি হারভেস্টিং করে নেব। কাঁচির সাহায্যে শুধুমাত্র কেটে নিচ্ছি বোটা থেকে। দেখুন লঙ্কাগুলো কিন্তু আমি প্রায় 3 থেকে 4 দিন অন্তর অন্তর আমি হারভেস্টিং করি। তার আপডেট কখনো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি, আবার কখনো সম্পূর্ণ শেয়ার করা হয় না। কত ফল আমার ধরেছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, তেমন দেখতে পাচ্ছেন কত গাছটিতে ফুল হয়ে রয়েছে। সার কিন্তু জৈব মিক্সারই প্রয়োগ করছি আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, তাতেই আমার গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে। যাই হোক, আরো খানিকটা লঙ্কা হারভেস্টিং করে নিই। এই গাছটা থেকেও কয়েকটা লঙ্কা বন্ধুরা হারভেস্টিং করে নিই, যেগুলো সম্পূর্ণ রং এসে গেছে এরকম দেখে পুরুষ্ট লঙ্কাগুলোকেই আমি হারভেস্টিং করে নিচ্ছি। হারভেস্টিং এর পর আপনারা কিন্তু অবশ্যই লঙ্কা গাছে সার প্রয়োগ করবেন, আমিও করব। এখন সন্ধে হয়ে আসছে, কাল অবশ্যই করে দেব। সিম, ওলকপি, ফুলকপি, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন এবং লঙ্কা হারভেস্টিং করা তো আমার ছাদ বাগান থেকে হয়ে গেল। এবার ধনে পাতাগুলোকে হারভেস্টিং করে নেব। বেশ কয়েকদিন ধনে পাতা না খাওয়ার দরুন দেখুন এই পাতাগুলো কিরকম চুঙে চুঙে গেছে। অবশ্যই বেশ খানিকটা ধনে পাতা হারভেস্টিং করে নেব। কত সুন্দর ধনেপাতা ফলিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এত কাটছি যত তত হাত নয় সুগন্ধে ভরে যাচ্ছে, দারুণ সেন্ট। আপনারা অতি অবশ্যই ছাদ বাগানে কোনো শাক করুন আর না করুন, ধনেপাতা কিন্তু চাষ করবেনই করবেন। এর টেস্টও আলাদা আর সেন্টও আলাদা। আজকের মতন ধনেপাতা হারভেস্টিং করা হয়ে গেল। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগেছে বলেই তাই আপনারা এতক্ষণ আমার সাথে আছেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এবং জৈব পরিচর্যা দেখার জন্য কিন্তু আপনাদের গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠার পাশে থাকতে হবে। ভালো থাকবেন, গাছ বসাবেন। হ্যাপি গার্ডেনিং।